রেফারেন্স আজকে ভিডিওতে আমরা ওয়ার্ডপ্রেসের মধ্যে কিভাবে বাটনের মধ্যে লিংক এড করে জিনিসগুলো আপনাদেরকে দেখাবো। সো বেসিক্যালি আমরা ফার্স্ট ক্লাস যা আজকে আমাদের ওয়েবসাইট রিডিজাইন করে সবকিছু দেখাবো। আমাদের ওয়েবসাইট হচ্ছে আমরা মাইগ্রেশন করছিলাম। সো তারপর থেকে আমরা আর কিছু করি নাই। সো সবকিছু আপনাদেরকে দেখাবো। সো ফার্স্ট অফ অল আমি যদি আমাদের এজেন্সি ওয়েবসাইটে আসি, সো দ্যাটস আওয়ার এজেন্সি ওয়েবসাইট গাইস। সো এখানে আমি যেই লিঙ্কগুলো আছে স্টার্ট নাও, গেট স্টার্ট, শিডিউল উইথ মি, সেই লিঙ্কগুলো আসলে একগুলাই সম্পূর্ণগুলোই এখন সঠিক নেই, কারণ এগুলো আমরা মাইগ্রেশন করার কারণে লিঙ্কগুলো সঠিকভাবে আসে না। সো আমরা ফার্স্ট অফ অল আমরা ক্যালেন্ডার লিঙ্কটা আনবো, আমরা ক্যালেন্ডার লিঙ্কটা সেট আপ করবো। সো ওয়ার্ডপ্রেসের মধ্যে ক্যালেন্ডার লিঙ্ক সেট আপ করা সব থেকে ইজি। আপনাকে যেটা করতে হবে আপনাকে ক্যালেন্ডারিতে আসতে হবে, ঠিক আছে? আমার এখানে আছে। সো ক্যালেন্ডারি কোথায় যায়, এখানে জাস্ট আমি লিঙ্কগুলো এখানে সেট আপ করে দিব। ইটস প্রিটি সিম্পল এন্ড স্ট্রেট ফরওয়ার্ড। তো আমরা প্রিভিয়াসলি কি মিটিং এর যে শিডিউল করছিলাম, লিঙ্কটা এখান থেকে কপি করতে হবে। সো এটা হচ্ছে আমাদের লিঙ্ক, আমরা লিঙ্কটা কপি করি। আর এখানে হচ্ছে শেয়ারের অনেক অপশন আছে। সো ডিফারেন্ট অ্যাড ওয়েবসাইট, তারপর আপনি পপ আপ হিসাবে এমবেড ওয়েবসাইট, তারপর হচ্ছে যে পপ আপ, অ্যাড পপ আপ হিসাবে ক্লিক করতে পারবেন, সবকিছু এখানে করতে পারবেন। এই যে এখানে যদি আমি ক্লিক করি, কন্টিনিউতে ক্লিক করি, টেক্সট পপ আপ সেটাতে ক্লিক করি, এই যে শিডিউল উইথ মি এটাতে আমি কপি করলাম। কপি করার পর আমি এখন আমাদের বাটনটাতে আসবো, এখানে আসবো আমাদের ওয়েবসাইটটা কোথায়, যে এখানে। তো ওয়েবসাইটে আসার পর আমরা এটা এখানে সেট আপ করবো। সেটা আপনার রিফ্রেশ দিয়ে এটা আসতেছে না। সো ও আসছিল, তো আবার রিফ্রেশ দিয়ে বলছে, যাই হোক, দুইবার রিফ্রেশ দিয়েছি, ভালো হয়েছে। জাস্ট আমরা কাজটা করবো। সো একটু ওয়েট করি, দেন আমরা ওয়েট করার পর দেখি আসে কিনা। তো গাইস আমাদের এটা চলে আসছে। সো এই যে আমাদের ওয়েবসাইট আসছে। সো এখানে আমি এই বাটনটা কিন্তু ইনস্টল করছিলাম আমাদের ব্র্যান্ড কালার দিয়ে। সো আমি যেটা এখন লিঙ্কটা আমি যদি এখানে পেস্ট করি, যে লিঙ্কটা আমি ক্যানেল থেকে পেস্ট করছি, ওই যে কোনো বাটনের স্টাইল বা কোনো কিছু ছাড়াই এই জায়গাতে এগুলো অ্যাপ্লাই হয়ে যাবে, ঠিক আছে? সো আপনারা যদি দেখেন যে আমি ক্যালেন্ডারিতে কিন্তু কই, ক্যালেন্ডারিটা কোথায়, এইখানে না এখানে। আচ্ছা, ক্যালেন্ডারি যে এখানে আমি লিঙ্কটা কপি করলাম, ঠিক আছে? কপি করার পর আমি এটা ডিলিট করলাম। এটা ডিলিট করি, ডিলিট হয়ে যাচ্ছে কেন? ওয়াই ম্যান, ওয়াই ইটস নট গেটিং ডিলিট? এই জায়গায় আমরা কিন্তু এই যে কি করছি, এই যে বাটনটাতে জাস্ট এখানে আমি ট্যাগ দিচ্ছি, কিন্তু বাটনটাতে কোনো স্টাইল নাই, কারণ আমরা প্রিভিয়াসলি চ্যাট জিপিটি স্টাইল করছিলাম। সো আমরা আবার কন্ট্রোল জেড দিয়ে আগের বাটনটা আনি, কন্ট্রোল জেড, তারপর আমাদেরকে আগের বাটনটা আসছে। তো আমরা নিচে আসি, আগে এই বাটনটাতে দেখি। সো এই বাটন আমরা প্রিভিয়াসলি স্টাইল করছিলাম, এই বাটনের কোডটা দেখি। সো আমরা এখানে কপি করলাম, এটা কপি করলাম, এটা কপি করি। কপি করার পর চ্যাট জিপিটির কাছে আসবো, লুক অ্যাট দি স্টাইল। তো আমি লিঙ্কটা পেস্ট করে সেই স্টাইলটা দেখছি। তো আমরা এই দিয়ে করতেছি, কপি করে। ঠিক আছে, আমরা এই যে আমাদের আগের যে বাটনটা দিয়েছি, আমি তাকে বলছি লুক এট দি স্টাইল, চ্যাট জিপিটি স্টাইলটা দেখছি। সো মেক সেম টু সেম স্টাইল উইথ উইথ দি দিস কোড। ঠিক আছে, আমি এর মধ্যে বিয়ে করে দেন আমাদের যে লিঙ্কটা আছে আমরা দিয়ে দিই সেভ করব। সো আগে যে এখন সে সেম ভাবে স্টাইল করবে। সো আমরা এখন বাটনটা স্টাইল করে আমরা এখানে করে দেবো, সেটা কাট করে দিই। কাট করার পর আমরা এখানে পেস্ট করে দিই, দেন সেম ভাবে স্টাইলটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। ঠিক আছে, এই যে দেখেন শিডিউল এসে করছে। তারপর সব জায়গাতে আমরা এখন বাট এবার কিন্তু লিঙ্কটা কাজ করবে, দেখেন ক্লিক করে এখানে লিঙ্কটা আসবে। তো এই আসতেছে না এখন। আচ্ছা, আমরা আবার আমরা বলতে যে উইথ দিস লিঙ্ক আমরা কোথায় এই জায়গাতে আসি। আসার পর কোথায় এটা, এই যে এখানে আমরা এখানে কোডটা কপি করি। কপি করার পর আমরা বলবো যে অ্যাড দিস লিঙ্ক, অ্যাড দিস দিস লিঙ্ক অন দি কোড। এখন এই কোডটা সে এখানে অ্যাপ্লাই করে দিবে, ঠিক আছে? জাস্ট একটু ওয়েট করি আমরা, দেন আমরা এটা জিনিসটা দেখবো। আমরা এটা কপি করলাম। কপি করার পর আমরা যদি আসি, এখানে আসার পর আমরা পেস্ট করলাম, ঠিক আছে? এবার যদি ক্লিক করি, লেটস সি গাইস ইজ দিস ওয়ার্কিং অর নট। এই যে এবার কিন্তু আসতে গাইস, ঠিক আছে? সো আমরা এই বাটনটা এখন সবগুলোতে অ্যাপ্লাই করি। তো আমরা এখানে ক্লিক করবো, দেন আমরা পেস্ট করে দিব। এটা হয়ে গেছে। দেন আমরা যতগুলাতে শিডিউল উইথ মি আছে সেগুলোতে আমরা পেস্ট করে দিব, ঠিক আছে? এইখানে একটা বাটন দেওয়াটা আমি মনে করি যে নেসেসারি, ঠিক আছে? আমরা তাহলে উপরে ডুপ্লিকেট করি। ডুপ্লিকেট না, এটা না, সরি গাইস, আমরা ডুপ্লিকেট করে এটা কপি করে আমরা নিচে আসি, আসার পর এটা পেস্ট করে দিব, ঠিক আছে? আমরা নিচে আসি, দেন রাইট ক্লিক, পেস্ট, ঠিক আছে? আর এটার পজিশন হবে সেন্টার। তো এখানে আমরা সেন্টার দেখে আছে কিনা, আমাদের কোডের মধ্যে টেক্সট অ্যালাইন হবে সেন্টার। আচ্ছা, আমরা আর কি সেন্টার আছে, এটাই সেন্টার দিতে হবে। সো দেখি যে আমাদের লিঙ্ক কোথায় আছে, ইনলাইন পজিশন। আচ্ছা, আমি চ্যাট জিপিটি বলি যে মেক দিস বাটন সেন্টার, সরি সেন্টার না, লেফট, মেক দি ভিউ বাটন পজিশন। তো সে এটা কি করবে, বাটন পজিশনটাকে লেফটে কনভার্ট করে দিবে, ঠিক আছে? সো আমরা একটু ওয়েট করি, দেন এটাকে লেফটে করে কিনা আমরা জিনিসটা নোটিস করবো। তো আমরা কপি করলাম। কপি করার পর আমরা যদি এখানে আসি, কন্ট্রোল ভি, দেন দেখি যে লেফটে এসে পড়ছে। গাইস দেখছেন কত সিম্পল কাজ। আচ্ছা, এই জায়গাতে আমরা বুকিং কল এখানে এখানে আছে লিঙ্কটা, আমরা এখানে রাইট লিঙ্কটা এখানে পেস্ট করতে, এখানে কোনো লিঙ্ক নেই গাইস।
সো এটাকে আমরা লিঙ্ক দেওয়ার জন্য আমরা আবার ক্যালেন্ডারিতে আসবো, ক্যালেন্ডারি থেকে আমরা লিঙ্কটা কপি করবো, ঠিক আছে? এবার কিন্তু অন্য লিঙ্ক, এবার ডিরেক্টলি এই লিঙ্কটা কপি করতে হবে। দেন আমরা ক্যালেন্ডারিতে আসবো, ক্যালেন্ডারিতে আসার পর এখানে আমরা লিঙ্কটা টাচ করবো, আমরা সেই সবগুলোতে আমরা লিঙ্কগুলো অ্যাপ্লাই করে দিই। এই যে এটা তো সেম ভাবে ক্লিক করলাম, অ্যাপ্লাই করে দিলাম, দ্যাটস ইট। এখন আমরা এখানে পপআপ হিসেবে আমরা এখানে দিতে যাচ্ছি। তো এটা আমরা এখানে রাইট ক্লিক করবো, করার পর আমরা আবার ক্যালেন্ডারিতে আসবো, দেন অ্যাড ওয়েবসাইটে ক্লিক করবো, তারপর আমরা এবার এমবেড করব, কন্টিনিউ, আবার কোডটা কপি করব, সো কপি দি কোড, ঠিক আছে? টাইপ কপি মানে এগুলো দিলে দেখি কি আসে, কপি করলাম, কপি করার পর আমরা আমাদের ওয়েবসাইটে আসি, দেন আমরা এই লিংকটা এখানে পেস্ট করে দিই। দেখেন আমাদের লিংকটা কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে গেছে গাইস, দেখেন এই যে অ্যাপ্লাই হয়ে গেছে। তো আমাদের লিংকটা এইখানে পারফেক্টলি অ্যাডজাস্ট হয়েছে, ঠিক আছে? তো আমরা এই যে এটাকে একটু ছোট করে দিই, সামনে দেখেন মিনিমাম এটা আসি, ঠিক আছে? এই তো আমরা 50-এর একটা চ্যানেলটা ছিল ওটাই, ঠিক আছে? আর এটা তো তাহলে আমাদের 50 দিতে, আমাদের 50 করবো, 50 আমরা উইথ দিয়ে দিলাম। তারপর এখানে তো এত বড় হওয়ার কারণ প্রোগ্রামটা রিজন নেই, আমরা এখানে দেখি আমি টেমপ্লেট এখানে কিছুই নাই। তারপর এইখানে বেশি বড় হয়ে গেছে, নিচে স্পেসিং চলে আসছে, অনেক আছে, সমস্যা নেই। আর যদি আমরা আবার ক্যালেন্ডারিতে আসি, যদি আমরা এখানে এগুলো হাইড না করে দিই তাহলে লোককে দেখি, কপি করলাম, আবার ওয়ার্ডপ্রেসে আসলাম, আবার দেখি এক্সট্রা কিছু করতেছে এখানে, এটা আমাদের ছবিটা সবকিছু এখানে শো করতে যায়, আমরা এগুলো শো করে তুমি ভালো। আর এটা আমি এখানে ক্লিক করি, বড় করে, ঠিক আছে? বেশি বড় করলে আবার তারপরে পেয়ে যাবে, ঠিক আছে? পারফেক্ট, আমরা এখানে পাবলিশ দিয়ে দিই। এখন আমাদের হেডারের মধ্যে এই জিনিসটা করতে হবে, সেটা করার জন্য আমরা এগুলো আসছে এখানে, এখানে আমাদের একটা লিঙ্ক আছে, এই লিঙ্কটা আমরা দেখে দিতে হবে, কিন্তু যদি আমরা 2 নম্বর লিঙ্কটা নেই, ইটস নট শিওর। আমরা আগে এই যে উপরে লিঙ্কগুলো দিয়েছিলাম না, এগুলো কপি করি কোথায়, এই যে লিঙ্কটা কোথায়, আমাদের 4টা স্টেপে লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কটা আমি এখানে ক্লিক করবো, এটা কপি করছি, দেন আমরা এখানে আসবো, আসার পর আমরা এটা পেস্ট করি, দ্যাটস ইট, আমাদের এটা হয়ে গেছে, দেন পাবলিশ করে দিলাম। আমাদের ওয়েবসাইটে কিছু কন্টেন্ট আমরা এখানে আপডেট করবো, সো আপনাদের সাথে দেখাবো, সব পরবর্তীকালে দেখাবো। সো বেসিক যে ওয়ার্ডপ্রেসের রিডিজাইন, আশা করি এই ভিডিও থেকে আপনি বেসিক শিখতে পারছেন। আর ইন ফিউচারে এই টাইপের অনেক কন্টেন্ট আপলোড করা হবে, সো চ্যানেলটাকে অবশ্যই ফলো করে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ইন ফিউচারে কোন টাইপের কন্টেন্ট চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও সো ফার, হ্যাভ এ নাইস ডে।